যে ভগবান কোথায় কেন আসে, তার কাজ কি, হ্যাঁ, কোথায় গেলে তাকে দর্শন পাবে, এই জানার স্পৃহা যার জেগেছে সে নিঃসন্দেহে অবতার তত্ত্বটা খুব ভালো করে বলবে। ডক্টর মহানপতি ব্রহ্মচারী বললেন যে অর্থাৎ মধুর বোতল বাইরের থেকে জিহ্বাটি চাটলে যেমন স্বাদ পাওয়া যাবে না, গোবিন্দকে জানতে গেলে অবতার তত্ত্ব সে কখন আসে, কেন আসে, তার কাজ কি, হ্যাঁ, এই আগম নির্গম যদি না জানা হয় তাহলে ওই যে ওই মধুর বোতল চাটারি সমান হবে যত গ্রন্থ আমরা পড়ি না কেন। অর্থাৎ অবতার তত্ত্বটা আমরা জানতে হবে, তিনি কখন আসেন, কেন আসেন। ওই যে আমরা গীতে বলছি যদা যদা হি ধর্মেশ্বর গ্লানির ভবতি ভারত অভ্যুত্থান ধর্মেশ্বর তদাত্মানং সৃজাম্যহং পরিত্রাণায় সাধুন বিনাশায় সদুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব। যুগে যুগে তিনি আসেন তিনটি কারণ, কি কি, মানে দুষ্টের দমন, সৃষ্টির পালন এবং ধর্ম সংস্থাপনের জন্য তিনি আসেন। আচ্ছা, তাহলে যে এই যে বলতেছি ভাগবতটা একটা অবতার, কিন্তু এটা এই যে চৈতন্য চরিতামৃত বলছে এই যে 6 প্রকারের যে ক্লাসিফাইড করিয়া শ্রেণীবিভাগ করিয়া, মানে স্পেসিফিক নয়, হ্যাঁ, যেমন গুণবতার, গুণবতার যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যুগবতার যে আপনার সত্যযুগে ছিলেন হরি তেতাতারাম ধরুন, এইভাবে এটা ক্লাসিফাইড করছে 6 ভাগে 6 শ্রেণীতে দিয়া বিন্যস্ত করে। যেমন সপ্তাবতার অবতারকে আবার 2 ভাগ করছে, মুখ্য গণ, এটা সুন্দর নিঃসন্দেহে চৈতন্য চরিতামৃত। ভাগবতের 24 প্রকার অবতার আছে, সেটা স্পেসিফিক বাই নেম, কিন্তু এই দুইটা স্থানের মধ্যে কোথাও ভাগবত অবতারের কথা নাই, না থাকলেও কিন্তু আমাদের শাস্ত্র বলতে এটা সুহৃদ অবতার, আমাদের এই মঙ্গলময়ী একটা অবতার হিসেবে ভগবান আছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন ইহধাম ত্যাগ করেন তখন তিনি সূর্যের মতো আলোকিত হয়ে কিন্তু ভাগবত হিসেবে সুহৃদ অবতার বলা হয়। তাই আমাদেরকে বলা হচ্ছে যে ভাগবতম ভজম্যহম, আমাদের ভাগবতকে ভজন, অপার সংসার সমুদ্র সেতুম, হ্যাঁ, ভজম্য ভাগবত, অর্থাৎ আমাদের এই যে দুঃখময় সংসার সাগর থেকে এই যে গোলকধামে যদি যেতে হয়, এই ব্রিজটা হলো ভাগবত, দ্রুত যাওয়ার মাধ্যমটা হলো ভাগবত। আর ভাগবতের কথা শ্রবণ করেছে পুণ্যন্তিতে বিষয় বিদূষিত আসে ব্রজন্তী তৎসরণ সরুয়ান্তিকম। বলা হচ্ছে ভাগবতীয় কথা যদি আপনি একটু কর্ণে শ্রবণ করাইতে পারেন, পুণ্যন্তিতে বিষয় বিদূষিত আসন, আমাদের এই হৃদয়টা বিষয়ে বিদূষিত অবস্থা, বিষয় মানে অর্থবিত্ত, ধনদুল, কামিনী, কাঞ্চন ইত্যাদিতে এটা কুলুষিত অবস্থা আছে। এই ভাগবতীয় কথা যদি আমরা কর্ণের মাধ্যমে এখানে যদি ইয়ে করতে পারি, প্রবেশ করাতে পারি, হৃদয়ে যদি একটু প্রবেশ করাতে পারি, পুণ্যন্তিতে বিষয় বিদূষিত আসে, অর্থাৎ বিষয়ে বিদূষিত এই ইয়েটা হৃদয়টা পূর্ণ করে দিবে কিসে, এই কামনা বাসনা শূন্য করে সাত্বিকতা পূর্ণ করে দিবে। কামনা বাসনা দুটি কাজ করে দিবে, একটি হলো এই কামনা বাসনা এই যে মল মূত্রাগুলি সব পরিষ্কার করে দিবে, আর বিনিময়ে কি করে দিবে, সাত্বিকতা পূর্ণ করে দিবে। আর পূর্ণ করে কি কাজটা হবে, ব্রজন্তী তৎচরণ সরুয়ান্তি, তার শ্রীচরণের দিকে আমাদেরকে ধাবিত করে। তাই দেখেন এই ভাগবতীয় কথা এই মাত্র বললেন, ব্যাসদেব বললেন নির্বাগানং যথাগং দেবানং উচ্চতম যথা বৈষ্ণবানং যথা সঙ্গ পুরাণং মিদং তথা। অর্থাৎ বলা হচ্ছে ইয়ের মধ্যে আপনার নদী, নির্মগানং মানে নদী, নদী সময়ের মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, নির্মগানং যথা গঙ্গা, দেবানাং অচ্যুত, অর্থাৎ সকল দেবের দেবেশ্বর অচ্যুত মানে ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ আর এক নাম অচ্যুত, এটা তো জানেন আপনারা। কেন অচ্যুত? আপনাদের মতন ভক্তদের ত্যাগ করে উনি ক্ষণ কালো থাকেন, এই জন্য উনি আর এক নাম অচ্যুত। হ্যাঁ, নির্মগানং যথা গঙ্গা দেবানাং অচ্যুত যথা, মানে সকল দেবের দেবেশ্বর সব কিছুর মধ্যে শ্রেষ্ঠ যেমন অচ্যুত, দেবানাং অচ্যুত যথা নির্বাগানাং যথা গঙ্গা দেবানাং অচ্যুত পুরাণং মিদং তথা, অর্থাৎ পুরাণের মধ্যে ভাগবত হল শ্রেষ্ঠ। হ্যাঁ, বলা হচ্ছে নির্বাগানাং যথা গঙ্গাং পুরাণং মিদং তথা, নির্বাগানাং যথা গঙ্গাং দেবানাং অচ্যুত তথা পুরাণং মিদং তথা, অর্থাৎ পুরাণের মধ্যে ভাগবত হল শ্রেষ্ঠ। তাই আমাদেরকে যে ডক্টর মহানপত ব্রহ্মচারী বললেন যে আপনার এই যে আমাদের যত শাস্ত্র, হ্যাঁ, যত শাস্ত্র আছে সবগুলো কিন্তু একই পথের প্রতীক, সবাই কিন্তু একটি যে ওই যে অলমাইটি গড সেদিকেই ধাবিত হচ্ছে। কিন্তু যে মানে সাত্বিকতার রসের বিন্যাসে, হ্যাঁ, যদি আমরা যদি ওই যে তুষন্তিশ রমন্তিশ গীতায় যে ভগবান বলছেন যে ভগবানের লীলা বিভূতির মধ্যে যদি আপনার হাবুডুবু খেতে হয়, রমণ করতে হয়,
হ্যাঁ, রমণ তো বুঝেন, যেমন যেমন ইয়ে নতুন বিবাহ হলে স্বামী স্ত্রী যেমন একে অপরের মধ্যে মানে হারিয়ে যায়, হ্যাঁ, আত্মহারা হয়ে যায় দুইয়ের মধ্যে, তারা ঠিক তদ্দূর আমাদের হরিকথা লীলার মধ্যে আমাদের যদি রমণ করতে হয়, হাবুডুবু খেতে হয়, তাহলে আমাদের একমাত্র শাস্ত্র হল সর্ব বেদান্ত সারহীন শ্রীমদ ভাগবত নিঃশ্বাস তদ্রস অমৃত নান্যত সাধ্যত করছি। সর্ববেদে সারাতি সার হলো ভাগবত। এখানে যে রস আছে তদ্রস অমৃত, এখানে যে অমৃত আছে নান্যত সাধ্য, কোনো শাস্ত্রে অমৃত নেই, কোনো শাস্ত্রে এই অমৃত আর কোনো শাস্ত্রে এত রস, এত আনন্দ, এত যে আপনার গোবিন্দকে জানার যে ব্যাকুলতা। কারণ ব্যাপারটা কি, এখানে স্বয়ং ভগবান কথা বলছেন আর এখানে ভক্তের মুখে ভগবানের কথা আসছে। তো ভগবান নিজের ঢোলটা নিজে ফিরাতে পারে না, আমি এত করুণাময়ী, আমি এত দীননাথ, আমি এত মঙ্গলময়ী, আমি এত ভক্তবৎসল, সে তো এটা তো তার মুখে প্রকাশ পায় না, এটা ভক্তের মুখে। তুমি যে কত ভালো, তুমি যে কত কৃপাময়ী, কত ভক্তবৎসল, দীননাথ, সেটা ওই যে 10 জনে ভালো বললে না ভালো, তাই না? তো এই কারণে এই ভক্তের মুখে ভগবানের গুণকীর্তন এখানে, যে কারণে এটা শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে।